রায়গঞ্জে খাদ্য বান্ধব কর্মসূচিতে অনিয়ম, একাধিক কার্ড বাতিলের দাবি চেয়ারম্যানের। কুড়িগ্রাম উত্তর ধরলা প্রতিনিধি শাওন আহমেদ লেবুর তথ্যচিত্রে বিস্তারিত। সাথে আছে আমি রাজিয়া সুলতান। আপনারা দেখছেন I1 টিভি। নাগেশ্বরীতে রায়গঞ্জ ইউনিয়নে খাদ্য অধিদপ্তরের খাদ্য বান্ধব কর্মসূচিতে চরম অনিয়মের অভিযোগ তুলেছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দীপ মণ্ডল। তিনি জানান, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দলীয় প্রভাব খাটিয়ে একই পরিবারের 6 থেকে 10টি পর্যন্ত কার্ড বিতরণ করা হয়েছিল। এতে প্রকৃত অসহায় ও হতদরিদ্র মানুষরা এই সুবিধা থেকে বঞ্চিত হন। চেয়ারম্যান দীপ মণ্ডল দাবি করেন, সরকারের উচিত এক পরিবারের একাধিক কার্ড বাতিল করে যাচাই বাছাইয়ের মাধ্যমে নতুন তালিকা তৈরি করা। এতে প্রকৃত দরিদ্ররা এই সুবিধা পাবেন। এ বিষয়ে এলাকাবাসীর মধ্যেও ক্ষোভ দেখা দিয়েছে। তারা দাবি করছেন, আগের সময়ে অনেক বিত্তবান ও দলীয় ঘনিষ্ঠ পরিবার এ কর্মসূচির সুবিধা নিয়েছে। চেয়ারম্যান সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। একাধিক কার্ড খাচ্ছে, এখন পর্যন্ত খাচ্ছে, কিন্তু আমাদের একটা রিসাবল করার একটা সুযোগ দেওয়া হয়েছিল সরকার পক্ষ থেকে, সেটা আমরা রিসাবলও করছি। কিন্তু দেখা গেছে যে রিসাবলের সময় কার্ডগুলো যখন আসে, ওই কার্ডে যার যার নামে কার্ড আছে ওই ব্যক্তিগুলোকে আবার হাজির করা হয়, যে কারণে তাদের নামে কার্ডগুলো কিন্তু আমরা উৎপাদন করতে পারিনি। বা আমি মানে আশা করি যে সরকার যদি এমন কোনো পদক্ষেপ নিত, এই কার্ডগুলো ফ্যাসিস্টের আমলে যে কার্ডগুলো দেওয়া হয়েছে, প্রায় 3,500 কার্ড দেওয়া হয়েছে, এই কার্ডগুলো যদি রিসাবল করার কোনো সুযোগ দেয়, তাহলে আমার মনে হয় সাধারণ পরিবার যারা আছে, যারা আসলে একান্ত পাওয়ার জন্য দুস্থ মানুষ, সাধারণ মানুষ, তাদেরকে ওই কার্ডগুলো কর্তন করে তাদেরকে দেওয়া গেলে খুব ভালো হতো। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। I1 টিভি নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট, ফেসবুক, ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে।